রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান মাতা ইশরিকু বিল্লাহি শাইআ দাখালান নার। যে ব্যক্তি কোনো কিছুকে আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে মারা যাবে, ওই ব্যক্তির থাকার জায়গা হবে জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি সালেহিন کرام, কোনো কিছুকে শিরিক করে যদি কেউ মারা যায় তাহলে তার থাকার জায়গা হবে জাহান্নাম। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আমাকে ছোট্ট একটি বিষয় দিয়ে বোঝাচ্ছেন, ছোট্ট একটি উদাহরণ দিয়ে আপনাকে আমাকে বোঝাচ্ছেন শিরকটা কত বড় মারাত্মক অপরাধ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে একটি মাছি দেওয়ার কারণে একজন ব্যক্তি জাহান্নামে হয়ে গেল, আরেকটি ব্যক্তি মাছি না দেওয়ার কারণে জান্নাতি হয়ে গেল। সম্মানিত উপস্থিতি সালেহিন کرام, দুইজন ব্যক্তি রাস্তা অতিক্রম করছিলেন। সে রাস্তার ভিতরে কিছু ভণ্ড ছিল, সে রাস্তার ভিতরে কিছু মাজার পূজারী ছিল, কিছু কবর পূজারী ছিল, কিছু মূর্তি পূজারী ছিল। তারা এই রাস্তার ভিতরে ওঠ পেতে বসেছিল। সম্মানিত উপস্থিতি সালেহিন کرام, দুইজন ব্যক্তি যাচ্ছিল। এই দুইজন ব্যক্তিকে দেখে তারা বলেছিল, তোমরা আমাদের এই মাজারে কিছু না দিয়ে যেতে পারবে না এই রাস্তা দিয়ে। তারা উভয়ে অস্বীকার করেছিল, না আমরা কিছু দিতে পারবো না, এখানে যদি দেই তাহলে তা আমাদের পরকাল নষ্ট হয়ে যাবে। তাদের বিশ্বাস ছিল পরকালের প্রতি, তাদের বিশ্বাস ছিল জান্নাত জাহান্নামের প্রতি। এই জন্য তারা এই কথাই বলেছিল, এখানে কোনো কিছু দিলে পারে আমার পরকাল নষ্ট হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি সালেহিন کرام, তারা এমনভাবে ধরেছিল, যদি তোমরা এখানে কোনো কিছু না দাও তাহলে তোমাদেরকে এখানে হত্যা করা হবে, এখান থেকে তোমাদেরকে যেতে দেওয়া হবে না। সম্মানিত উপস্থিতি সালেহিন کرام, ঈমান ছিল মজবুত। একজন ব্যক্তি বলছে, না আমি দিবই না, কোনো কিছুই দিব না। তারা বলেছিল, তোমাদের বেশি কিছু দিতে হবে না, শুধু একটা মাছি ধরো, আর মাছি ধরে ওই মাছিটা মেরে আমাদের এই মূর্তির কাছে দিয়ে থুয়ে চলে যাও, তাহলে তুমি বেঁচে যাবা। দেখেন কত বড়টা, সামান্য একটু কাজ করতে হবে তাহলে বেঁচে যাবে। সামান্য একটু কাজ করতে হবে, একটি মাছি ধরে মারতে হবে, মাছিটা মেরে ওই মূর্তির কাছে দিয়ে চলে যেতে হবে, তাহলে তার জীবন বেঁচে গেল। সম্মানিত উপস্থিতি সালেহিন کرام, আপনার মতো আমার মতো নড়বড়া ঈমান, ঠিক আছে, মেরে দিয়ে সেখান থেকে সে পার হয়ে গেল। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, ওই ব্যক্তি জাহান্নামী হয়ে গেল। একটা মাছির কারণে সে জাহান্নামে চলে গেল। আর একজন ব্যক্তি, তার ঈমান ছিল পাকা মজবুত, তার ঈমান ছিল আলীর মতো, তার ঈমান ছিল আবু বকরের মতো, তার ঈমান ছিল উসমানের মতো, তার ঈমান ছিল উমরের মতো। তাদের ঈমান খুব পাকাপোক্ত ছিল। একজন বলতেছে, না আমি মাছিও দিব না, যদিও তুমি আমাকে হত্যা করে দাও, আমাকে যদি মেরে ফেলো তারপর আমি একটি মাছিও সেখানে দিব না। সম্মানিত উপস্থিতি সালেহিন کرام, এইভাবে যখন সে দায়িত্বহীন কণ্ঠে দৃঢ় বিশ্বাস নিয়ে এই কথা বলেছিলেন, ওই ব্যক্তিকে সেখানে তারা হত্যা করে ফেলেছিল। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, ওই ব্যক্তি জান্নাতি হয়ে গেল। একটি মাত্র মাছির কারণে জাহান্নামী হয়ে গেল। তাই তো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আমাকে বলে দিলেন, মান মাতা ইশরিকু বিল্লাহি শাইআ। শাইউন শব্দের অর্থ একটু, সামান্য কোনো কিছু, সামান্য একটু হলেও যদি তুমি শিরক করে মারা যাও তো দেখালাম না, তাহলে তুমি জাহান্নামে চলে গেলে। এরপরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া মান মাতা লা ইশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। আর যে ব্যক্তি কোনো কিছু সামান্য একটু সে আল্লাহর সাথে অংশীদার স্থাপন করলো না, শিরক করলো না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তি দাখালাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করলো। সম্মানিত উপস্থিতি সালেহিন کرام, বলতে চেয়েছিলাম শিরক বড় ভয়াবহ পাপ, বড় ভয়াবহ অপরাধ। এই শিরক থেকে আপনাকে আমাকে বেঁচে থাকতে হবে। শিরকের অনেকগুলি দিক রয়েছে, শিরকের অনেকগুলি দিক রয়েছে। আপনাকে শুধু একটি মাত্র দিক দেখালাম, মাজার পূজা করা, মাজার তৈরি করা, কবর পূজা করা, কবর তৈরি করা।
কবরকে পাকা করা, কবরের সম্মান করা, কবরকে ফুল দেওয়া, এইগুলো হচ্ছে শিরিকের অপরাধ। আর এই শিরিক থেকে যদি আপনি আমি বাঁচতে না পারি, তাহলে জাহান্নাম ছাড়া আর কোথাও জায়গা নেই। সম্মানিত উপস্থিত মুসলিম کرام, এই জন্য আসুন আপনাদের আমাদের সকলের শিরিক, কোন কোন কাজগুলি করলে শিরিক হয়ে যায়, কোন কোন বিশ্বাস করলে শিরিক হয়ে যায়, এই বিশ্বাস এবং কাজগুলিকে জেনে আপনাকে পথ অতিক্রম করতে হবে। যদি আপনি এই বিশ্বাস এবং কাজ না জেনে পথ অতিক্রম করেন, তাহলে না জানতেই আপনার অজান্তেই শিরিক হয়ে যাবে। অজান্তেই শিরিক হয়ে যাবে। বুঝবেন না যে আমার শিরিক হয়ে গেল, আমার কথার মাধ্যমে শিরিক হয়ে গেল, আমার কাজের মাধ্যমে শিরিক হয়ে গেল। কথার মাধ্যমে শিরিক হয়ে যায় কিভাবে? যখন আপনাকে জিজ্ঞাসা করা হয় আপনি কেমন আছেন, আপনার দোয়ায় ভালো আছে। কি বললেন? যেমন দোয়া করেছেন, শিরিক। আমরা বলি না ভাই কেমন আছেন, আপনার দোয়ায় ভালো আছে, যেমন দোয়া করেছিলেন। হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আপনার আস্থা নেই, ওই দোয়ার প্রতি আস্থা। এই জন্য আপনার মুখ দিয়ে বের হয়ে গেল আপনি যেমন দোয়া করেছিলেন, আপনার দোয়ায় আল্লাহর রহমতে, আপনার দোয়ায় আল্লাহর রহমতে। এটাও শিরিক। কিভাবে বলবেন কথাটা? আল্লাহর রহমতে আপনাদের দোয়াতে, আল্লাহর রহমতে আপনাদের দোয়াতে, আগে আল্লাহর রহমত তারপরে আপনার দোয়া, আপনার দোয়া আগে তারপর রহমত, এটা শিরিক। এই জন্য আমাদের কথার ভিতরে শিরিক হয়ে যায়, আমরা বুঝি না। শিরিক করে থাকি, ভাই তুমি তোমার দিনকাল কেমন চলছে? ভালোই চলছে। এই যে কথার ভিতরে শিরিক হয়ে গেল, ভালোই চলছে। দিন ভালো চালাচ্ছে কে আপনাকে? সে আল্লাহর কথা আপনাকে স্মরণ করতে হইতো, আলহামদুলিল্লাহ আমার দিন ভালো চলছে। সম্মানিত উপস্থিত মুসলিম ভগিনীগণ, বিভিন্নভাবে আমরা শিরিক করে থাকি। এই শিরকের অপরাধ বড় ভয়াবহ, এই শিরকের অপরাধ বড় ভয়াবহ। আর এই শিরক করলে আপনার আমার স্থান হবে জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এভাবেই বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইউশরিকু বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয় যারা আল্লাহর সাথে শিরিক স্থাপন করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। জান্নাতকে হারাম করে দিয়েছেন তাদের কারণে, যারা শিরিক করে তাদের কারণে। সম্মানিত উপস্থিত মুসলিম کرام, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মাআওয়াহুন নার, জান্নাত হারাম হয়ে গেল, তার থাকার স্থান হলো জাহান্নাম। জান্নাত হারাম হয়ে গেল, তার থাকার স্থান হলো জাহান্নাম। তাবিজ ব্যবহার করলে শিরিক হয়, আপনার শরীরে কোনো সুতা বাঁধলে শিরিক হয়, শরীরে বালা পড়লে শিরিক হয়, শরীরে অষ্টধাতু পড়লে শিরিক হয়। এইগুলি যখন আপনি আপনার আমলের ভিতরে রেখে দিবেন, তখন শিরিক করতেছেন। এই অবস্থায় যদি মারা যান তাহলে মুশরিক হয়ে গেলেন। আর এই মুশরিক হওয়ার কারণে আপনার থেকে জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে, আর জাহান্নাম হয়ে গেছে আপনার থাকার জায়গা। সম্মানিত উপস্থিত মুসলিম کرام, আমরা এইগুলি বুঝতে চাই না, বুঝার চেষ্টা করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলছেন, ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর এই সমস্ত জালিমদের জন্য আল্লাহর কোনো সাহায্য নেই। জালিমকে, আল্লাহর সাথে যারা অংশীদার স্থাপন করে, আল্লাহর সাথে যারা শিরিক করে, তারা হচ্ছে জালিম। আর এই জালিমের